যে ভারতের আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি আওয়ামী লীগ থাকবে না জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি বিএনপি ক্ষমতায় থাকবে। এটা সোজা মেরুকরণ, এর মাঝামাঝি কিছু নাই, এর মাঝামাঝি কিছু নাই। যদি দেশটাকে ভালোবাসি, আজকে যে যেখানে আছি নিজেদের মধ্যে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব করার কারণে এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, পরিষ্কার বলি। মানে আওয়ামী লীগকে ৭২ থেকে ৭৫ তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পরে এবং স্বাধীনতা বিরোধী এই সমস্ত পদক্ষেপ, যেটা বললাম যে মেজর জনকে পদবি দেয় নাই, যেটা বললাম যে রক্ষী বাহিনী যারা সৃষ্টি করেছে, তারা যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম সেই রাজনীতি তারা কেড়ে নিয়েছে, ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে, সমস্ত দল নিষিদ্ধ করে বাকশাল করেছে, বাংলাদেশের অর্থনীতিকে শেষ করার জন্য সমস্ত মিল ফ্যাক্টরি সব জ্বালিয়ে দিছে, সব বন্ধ করে দিছে। সীমান্তের এপারে আমার মিল কারখানায় আগুন জ্বলছে, আমার মিল কারখানা বন্ধ হয়ে গেছে, যেগুলো পাটকল বন্ধ হয়ে গেছে, আর সীমান্তের উপরে নতুন করে পাটকল সৃষ্টি হয়েছে। এগুলো তো মানে ভাবাবেগ দিয়ে দেখার বা বিচ্ছিন্নভাবে দেখার কোনো বিষয় নয়। তাই বলবো আজকে এই অবস্থায় এখনো সংকট কাটেনি, আমরা সংকটে আছি। কাজে হেলাফেলা না করে এই সরকারকে বলবো যে আপনাদেরকে ক্ষমতায় আনাই হয়েছে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের সময় দীর্ঘায়িত করার জন্য না, দীর্ঘায়িত করে ওই পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতায় আনার জন্য না। আবার অনেকে নতুন থিওরি দেন যে ওইভাবে নির্বাচন দরকার নাই, মানে ভোট কাউন্ট হবে, তারপরে সেখান থেকে কোন দল কয়টা সিট পাইলো সেটা যাবে। এটা একটা ষড়যন্ত্র, যে জানে যে আওয়ামী লীগ তো আসতে পারবে না, কাজে আওয়ামী লীগের লোকজন যে কোনো নামে দাঁড়ায়, তারা তাকে ভোট পাবে, কাজে তারাও একটা প্রতিনিধি থাকবে, বা সংসদ থেকে ঝুলন্ত সংসদ করার জন্য। কাজে সব সংকট থেকে উত্তরের জন্য একটাই পথ, আজকের এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা বলি আমাদের সরকার, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। যেতে হবে লোকই বৈঠা দিয়ে এর আগে এই আওয়ামী লীগ এবং তার সাথে দু একটি দল মিলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা কি তারা সেই সময় বাতিল করেছে। আবার এই সরকারটাকেও যদি ব্যর্থ করার জন্য সেই ধরনের ষড়যন্ত্র হয়, হচ্ছে অলরেডি, কাজে তাদেরও বোঝা উচিত। এবং আমরাও চাই না কোনোভাবে এই সরকার ব্যর্থ হোক। তাই আমরা চাই যত অল্প সময় আপনার যতটুকু সংস্কার করা দরকার, কিভাবে সংস্কারটা 31 দফা আমাদের নেতা তারেক রহমান দিয়েছে। আমরা তো বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আনে, 5 বছর পরে জোর করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই, 2 বারের বেশি পরপর প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। এই সমস্ত সিস্টেমগুলো যদি আমরা করি, আর যদি জবাবদিহিতায় আনি যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে অন্যায় করুক, সংবিধান ভঙ্গ করুক, তাকে আইনের আওতায় যেতে হবে, তাইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আর আইন মানলে তো আইন আছে, আর না মানলে আজকে খালি সংবিধান চেঞ্জ করার। ভাই ইউকে তো সংবিধানই নাই, ইংল্যান্ডের তো সংবিধানই নাই। এখানে সংবিধান ওইটা বড় কথা না, বড় কথা হলো আইনের শাসন, চুরি চোরটামি বন্ধ করা। এর অনেক বক্তব্য আছে, দীর্ঘ সময় লাগবে, সেগুলো গেলাম না। তাই বলবো যে আজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এখনো আন্দোলনই করতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে মনে হয় আবার এই সরকারকে বাধ্য করতে হবে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়। আবার নির্বাচনটা দেশের সাথে, বিএনপির সাথে না। আগেও যেমনি বলেছি যে গণতন্ত্রটা খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য না, সেই সময় বলেছি হাসিনা আওয়ামী লীগ তোমার জন্য গণতন্ত্রটা দরকার, তারা সেই সময় শুনে নেয়। কাজে আজকে যারা সরকার আছেন আপনাদেরকেও বলবো যে আপনাদের সার্থক প্যাসেজ নেওয়ার জন্য আজকে গণতন্ত্রটা আপনারা চর্চা করেন। আল্লাহর হস্তে গণতান্ত্রিক যে সিস্টেমে ভোট, সেই ভোটটা দেন এবং সার্থকভাবে আপনার ক্ষমতাটা অর্পণ করে বিদায় নেন, পথটাকে অক্ষমতাকে পূর্ণ করে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।